ক্ষুধা মেটাবার জন্য বিস্কুট তৈরি হচ্ছে পোড়ামাটি দিয়ে। সেটা আবার কেমন? শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য। কোনো একটা সময় ক্ষুধা নিবারণের জন্য এটি তৈরি হতো। এখনও অনেক মানুষ সেই মাটির বিস্কুট খায়। আঞ্চলিকভাবে এই বিস্কুট শিকর নামে পরিচিত। জানা গেছে একটা সময় শিকর খাওয়ার পেছনে বিভিন্ন কারণ ও নানান যুক্তি ছিল। তার ভেতর ক্ষুধা নিবারণ যেমন ছিল, আবার ছিল প্রয়োজনীয় খনিজ উপাদানের প্রাপ্তি ও রক্তস্বল্পতা রোধের পুরনো ধ্যান ধারণা। এর পাশাপাশি একটি বেশি জনপ্রিয়তার নজরে থাকত গর্ভবতী নারীদের কাছে। প্রচলিত ধারণা ছিল শিকর রক্তশূন্যতা দূর করে, খনিজের যোগান দেয়। গর্ভাবস্থায় যথেষ্ট প্রয়োজন হয় খনিজের, কিন্তু শিং, মাগুর, কই খেতে পারার সামর্থ্য ছিল না সবার। তাই সেই জায়গা করে নিয়েছিল শিকর। এর ছিল আলাদা স্বাদ। আবার অনেক ছোট ছোট বাচ্চারাও স্বাদের কারণে ভক্ত হয়ে যেত। লোকে খায়, আমি পেট অসুস্থ হয়, এটা খায়। এই সময় তো গর্ভবতী মহিলা উঠে যায়, আখটা জানে টানে, তারা নিয়ে খাওয়ায়। আমরা সিলেটর বহুত লন্ডনী আমেরিকান আইলে ব্যাগ ভরি লইয়া গেছেন, তারাও বেচছেন, খাইছেন, নিছেন, তারাও চলতে পারছে বালা, খুব বালা চলছে। এখন কিন্তু কম চলে, ইলা চাহিদা নাই, বুঝছেন নি ভাই। সিলেটের লালাবাজারের মালিপাড়া এলাকায় প্রায় ৪৫ বছর ধরে এই মাটির বিস্কুট বা শিকর তৈরি করে আসছেন অনেকে। কারিগররা জানান, প্রথমে মাটিতে একদিন আগে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়। পরের দিন আবার হালকা পানি মিশিয়ে হাত দিয়ে বড় বিস্কুটের মতো করে তৈরি করা হয়। পরে ছোট ছোট পিস করে রোদে শুকিয়ে নেওয়া হয়। তারপর সেই ছোট পিসগুলো আগুনে পুড়িয়ে তৈরি করা হয় এই বিস্কুট। আর এই বিস্কুট পাইকারি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি করেন তারা। প্রথম গিয়া যে কোনো এক টিল্লা থেকে শিকর মাটি তুলিয়ে আনি, আনার পর এটা বাড়িতে আনি। তারপর মহিলারা এটারে কাটিয়া আবার ভিজানির পর আবার রদিতে দেয়। তার বাদে আবার এটারে দলা বলে, তার বাদে আবার রদিতে দেওয়ার পর এটা তক্তি করলো, কাটলো, পিস করলো, রদিতে দিল। যখন শুকিয়ে গেল তখন সেগুলো আমরা আবার পুনরায় চুলার মধ্যে, কড়াইয়ের মধ্যে বসাইয়া খের এবং গুঁড়া দিয়ে জাল দিই। এটা তো আমরা ওই ৫০-৬০ বছর ধরে আমরা গ্রাম এই বিজনেস চলে। তো এইগুলো তো আগে গড়ে গড়েও আছিল একটা, এখন এটা প্রায় বিলুপ্তর পথে। এগুলো এখন মানুষে মনে করে এগুলো ইনভেস্ট করতে পারে না, একবারে তুরা এখন ২ করে বা ৩ করে করে। আগে তো অধিকাংশ মানুষ গ্রামের শিকর মাটি ব্যস্ত। একটা ব্যবসা ছিল যে এই যে মাটির ব্যবসা, এগুলা বীজের দায়িত্ব, বীজের দেওয়ার পর মনে রক্ষা সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ার কারণে এই শিল্পটা ধ্বংস হয়ে গেছে। আমি আবার আহ্বান করব এই কালবেলার মাধ্যমে সরকার প্রশাসনের যারা আসন উদ্যোক্তা, তারা যদি উদ্যোগ নেন তাহলে এই আমার সনাতন ধর্মাবলম্বীর পরিবারের জীবন উন্নতি হইব। বিক্রেতারা জানান, দেশের চেয়ে বিদেশে বসবাসরত সিলেটের লোকজনই এটির প্রধান ক্রেতা। সিলেট থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে যায় এই মাটির বিস্কুট। বিভিন্ন জায়গার লোকেরা নেয়, বেশিরভাগে লন্ডনের লোকটা নেয়। তো লন্ডনীরা নেয় যে আবার ইম্পোর্ট আলারাও নেয়, ইম্পোর্ট আলারা ৫০০-৬০০ কেজি এরকম ইম্পোর্ট করে নেয়। তো ওগুলো থেকে আমরা বিক্রি করি যে এটা খায় বেশিরভাগ মহিলারা, গর্ভবতী মহিলারা একটু বেশিরভাগে খায়, আর মুরব্বীরা খায়, এদের একটা শখ। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী জানান, শিকরের কোনো উপকারিতা আছে বলে জানা নেই। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিতও নয়। গ্রামের নারীরা গর্ভাবস্থায় খেয়ে থাকেন, কিন্তু এটা খাওয়া উচিত নয় বলে জানান এই চিকিৎসক। গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থায় তাদের রুচির কিছু পরিবর্তন ঘটে। রুচি পরিবর্তন ঘটার কারণে আপনি যদি একটু বলি কিছুটা রুচি বিকৃতির মতো আমরা বলি পারভার্সন অফ টেস্ট হয়, যার ফলে এটার কারণ অবশ্যই কিছু হরমোনের পরিবর্তনের কারণে রুচির এই ধরনের পরিবর্তন ঘটে, যার ফলে ওনারা হয়তো মাটির তৈরি এই জিনিসগুলো, চকলেটের মতো বা মাটির তৈরি জিনিসগুলো খান। কিন্তু মূলত এর কোনো উপকারিতা নাই এবং আমরা মেডিকেল চিকিৎসা শাস্ত্রে এটাকে কিন্তু আমরা কখনো প্যাট্রোনাইজ করি না। বর্তমানে অনেকেই শখের বশে এই মাটির বিস্কুট খেয়ে থাকেন। পাশাপাশি দেশি পণ্যের উদ্যোক্তারাও এখন অনলাইনে শিকর বিক্রি করে থাকেন। রাজীব বিশ্বাস, কালবেলা।